নমস্কার। আজকে এখন যে বিষয়টির উপস্থাপনা করছি সেটি হচ্ছে প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং সরকারি আর্থিক বরাদ্দের বিকেন্দ্রীকরণ। কারণ দেশ যদি খুব বড় হয় তাহলে তার কেন্দ্রীয় সরকার থাকে, তারপরে রাজ্য সরকার থাকে, তারপরে জেলায় একটি প্রশাসন থাকে, মহকুমায় একটি প্রশাসন থাকে এবং থানা স্তরে বা পশ্চিমবাংলায় যাকে বলা হয় পঞ্চায়েত সমিতি, সেখানে একটি প্রশাসন থাকে, গ্রাম পঞ্চায়েত স্তরে প্রশাসন থাকে এবং গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পরেও এর আগের সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতের পরেও অর্থাৎ গ্রাম সংসদ স্তরে, যেটাকে বুথ বলা হয়, সেই স্তরেও একটি প্রশাসনিক কার্যক্রমের একটা ব্যবস্থা গ্রহণ করেছিল সরকার। একটি কথা বলতে হয়, বিকেন্দ্রীকৃত প্রশাসনের প্রয়োজনীয় থেকে, কিন্তু সেই পঞ্চায়েত সমিতি পর্যন্ত প্রশাসনের কথা আমি বলছি না, সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত এবং তার নিচে যে গ্রাম সংসদ অবধি যে প্রশাসন তার কথা বলছে। এর প্রয়োজনীয়তা হচ্ছে যে নিজ এলাকায় সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি এবং কর্মচারীরা মিলে এলাকার যে ছোটখাটো সমস্যাগুলি আছে সেগুলি নির্ধারণ করবেন এবং যেসব বরাদ্দ আসে বিভিন্ন প্রকল্পে তার যে সুবিধাভোগী নির্বাচন করবেন। সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি গ্রহণ করা উচিত। যদি কোনো দারিদ্র সীমার নিচে বসবাসকারী তালিকা থাকে তা সেইখানে অগ্রাধিকারের ভিত্তিতে সেখান থেকে নাম গ্রহণ করা, অথবা সেটা যদি সুযোগ না থাকে তাহলে পঞ্চায়েতের সদস্য তিনি লোকজনের সঙ্গে কথা বলে আরো বিকেন্দ্রীকরণ করা, সবচেয়ে দুস্থ ব্যক্তিকে সুবিধা প্রদান করা, অর্থাৎ প্রতিনিয়ত মানুষের জীবনমানের উন্নয়ন করা। আচ্ছা, অরণ্যের যে সবচেয়ে দুর্বলতম গাছটিকে যেমন সার জল দিয়ে বড় করতে হয়, তেমনি সমাজের দুর্বলতম মানুষটিকে সহায়তার মধ্যে দিয়ে তাকে মূল স্রোতে নিয়ে আসা, এবং এইভাবে করলে দারিদ্র সীমার নিচের মানুষের হার অনেক কমবে। কিন্তু একটি ব্যাপার হচ্ছে যে মানুষের নিজের কেন্দ্রের দিকে সমস্ত ক্ষমতাকে টেনে রাখার একটি প্রবণতা আছে। যতক্ষণ পর্যন্ত একা হাতে সবকিছু সামলাতে পারে ততক্ষণ পর্যন্ত এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কখনোই করতে চায় না। এবং গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন উপসমিতিগুলি আছে, উপসমিতিগুলির কোনো কিন্তু ফান্ড নেই, তহবিল নেই। পঞ্চায়েত তহবিল থেকেই তাদের টাকা বরাদ্দ হয়। স্বভাবত কারণেই গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে যে ক্ষমতাটা সীমাবদ্ধ হয়ে যায়, সেন্ট্রালাইজ হয়ে যায়, সেই সেন্ট্রালাইজ হওয়ার ফলে কিন্তু উপসমিতিগুলির কার্যত খুব একটা ভূমিকা থাকে না। কোনো সময় উপর প্রশাসন থেকে চাপ দিলে সেটাকে কাগজে কলমে দ্রুততার ভিত্তিতে কিছু কার্যক্রম গ্রহণ করা হয়, এইটি হচ্ছে বিষয়। এবং গ্রাম স্তরেও নিয়ে যাওয়া ব্যবস্থা হয়েছিল। স্ট্রেনথেনিং রুরাল ডিসেন্ট্রালাইজেশন, SRDর মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রকল্পটি অনেক সফল হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। কারণ ব্যাপার হচ্ছে, আমি বিকেন্দ্রীকরণ করব, বিকেন্দ্রীকৃত অবস্থাতে যাদের হাতে ক্ষমতা দিব তাদের আবার নেতৃত্ব হিসাবে গড়ে তোলার প্রয়োজন আছে। সেই গড়ে তোলার প্রয়োজন যেমন প্রশাসনের আছে, তার কর্মচারীদের এবং নির্বাচিত প্রতিনিধিদের, তেমনি যে রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হন সেই রাজনৈতিক দলের বিকেন্দ্রীকৃত ব্যবস্থার প্রতি মমত্ববোধ তৈরি করার জন্য আলাপ আলোচনা করা এবং তাদেরকে বোঝানো দরকার। তার কারণ হচ্ছে, এই বিকেন্দ্রীকৃত অবস্থাটি যদি এর একটা সংস্কৃতি তৈরি করা দরকার। এর সংস্কৃতি যদি তৈরি না হয়
বরাবরই ক্ষমতা নিচের দিকে যে স্তরেই আনুন না কেন, সেখানে কিন্তু আর বিকেন্দ্রীকৃত হবে না, সেটা সেন্ট্রালাইজেশন হবে, অর্থাৎ এক জায়গায় জমা হয়ে যাবে ক্ষমতাটা। কাজেই বলবো, প্রশাসনের যত বিকেন্দ্রীকরণ হবে, যত অনেক মানুষকে নিয়ে কাজ করবে, অনেক মতামত নিয়ে কাজ করবে, তত সুবিধাভোগী নির্বাচন তত সঠিক হবে, তত মানুষ দারিদ্র সীমার উপরে বাস করবে, তত উন্নয়ন দীর্ঘতর হবে। কিন্তু সুবিধা যদি অগ্রসর শ্রেণীরাই গ্রহণ করে, তা স্বভাবত কারণে দুর্বল যে শ্রেণী, সেই দুর্বল শ্রেণী কিন্তু অগ্রসর শ্রেণীর দিকে একটু করে এগিয়ে দেওয়া সম্ভব হবে না। পরিশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে কোনো দেশে প্রয়োজনে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা থাকা উচিত, এবং বিকেন্দ্রীকৃত ব্যবস্থার প্রতি সম্মান জানানো উচিত, এবং বিকেন্দ্রীকৃত ব্যবস্থার জন্য, প্রশাসনের বিকেন্দ্রীকৃত ব্যবস্থার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং যে রাজনৈতিক দলের থেকে নির্বাচিত হয়ে যান তাদের পক্ষ থেকে কিন্তু একটা কালচার তৈরি করা, অর্থাৎ সংস্কৃতি তৈরি করার প্রয়োজনীয়তা আছে। কাজেই বলবো, দেশের উচ্চতর প্রশাসনগুলির যেমন প্রয়োজনীয়তা আছে, কিন্তু সর্বনিম্ন স্তরে আমাদের ছোটখাটো যে সমস্যাগুলি এবং দরিদ্রতম ব্যক্তিটিকে সুবিধাভোগী হিসাবে নির্বাচন করার যে প্রয়োজনীয়তা, এর জন্য বিকেন্দ্রীকৃত প্রশাসন অবশ্যম্ভাবী অত্যন্ত প্রয়োজন। কাজেই প্রশাসনের বিকেন্দ্রীকরণ যা হয়েছে, আরো বিকেন্দ্রীকরণ হোক, মানুষের মঙ্গল হোক, এই প্রত্যাশা রেখে আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি।